দেখতে পাচ্ছ এই যে আমার একটা ছোট খরগোশ রয়েছে বাড়িতে। বেশ দুষ্টু হয়ে গেছে, খুব সকালবেলা উঠতে না উঠতে আসছে, সকালবেলা হারিয়ে গেছিল। অনেক খোঁজার পর দেখছি, ঘুম থেকে উঠে দেখছি একে খুঁজে পাওয়া যায় না। দেখছি পরে দেখছি নিজেই ফিরে চলে আসছে। বেশ চিন্তায় ছিলাম আমি এই খরগটা ধরার জন্য। তো তোমরা বাড়িতে যারা খরগোশ পোষো বা খরগোশ কিনবে, তো তোমরা কিভাবে কেয়ার করবে সে ব্যাপারে কিছু বলি। তো খরগোশ কিনতে গেলে যেটা কিনবে, দোকান থেকে কিনবে, কেনার পর যেখান থেকে পাও সেখানে কিনবে। তো খরগোশ কেনার পর সেটাকে শ্যাম্পু আর গরম জল দিয়ে, উষ্ণ গরম জল আর শ্যাম্পু দিয়ে পুরোটা ধুয়ে দিতে হবে। শুধু এই কানটা ভেজানো যাবে না, যাতে কানের ভিতরে জল না ঢোকে। আর চোখটা আছে এই দেখতে পাচ্ছ, হ্যাঁ এই চোখ, হ্যাঁ হ্যাঁ চোখে জল দেওয়া যাবে না, হ্যাঁ। তো না হলে নষ্ট হয়ে যাবে চোখ। মাথায় হালকা করে এইটুকু পোর্শন, মানে এইভাবে আঙুলে দেখলে এইটুকু পোর্শন ওকে জল দিয়ে ধুয়ে দিতে পারো। দিয়ে কানটা যাতে জল না পড়ে, যে টাওয়াল দিয়ে, ছেঁড়া টাওয়াল দিয়ে মুছে দিতে হবে। দিয়ে রোদের মধ্যে কিছুক্ষণ শুকাবে, যাতে রোমগুলো যাতে শুকায়, জল শুকিয়ে যায়। না হলে কারো হেয়ার ড্রায়ারটাকে, হেয়ার ড্রায়ারটা শুকিয়ে নিতে হবে। এইভাবে খরগোশটাকে তাকে প্রতিপালন করবো, ভালোভাবে থাকবে। আর একটা বড় সমস্যা হয় যে খরগোশটাকে যখন আমরা বেশি পরিমাণে খাবার দিই, হ্যাঁ ছোটাছুটি দেশ করছে, হ্যাঁ, তখন ওকে ওর শরীরে ক্ষতি করে। মানে বেশি খাবার দেওয়া যাবে না, অল্প অল্প খাবার দিতে হবে। হ্যাঁ, যদি শরীর খারাপ হয় বা খাচ্ছে না বা ছোটাছুটি করছে না, তাহলে বুঝতে হবে খরগোশের কোথাও পেটে গন্ডগোল হয়েছে বা কোনো শারীরিক সমস্যা রয়েছে। তখন তোমাদের কী করতে হবে, ওই মানে ORS বা ইলেকট্রন জল আর হচ্ছে হজমের ওষুধ, ওকে জলের সাথে মিশিয়ে ড্রপারের সাহায্যে ওকে বসিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, এবার এটা খুব যত্ন করে খাওয়াবে, 2-3 মিনিট পাঠালে। তাহলে ওর পেটের গ্যাসের সমস্যা আর ও ইলেকট্রন জল পেলে শারীরিকভাবে সবল হয়ে যায়, ফলে ও সুস্থ হয়ে উঠবে। আর কারো ক্ষেত্রে খরগোশের পেটে কৃমি হয়, সে ব্যাপারে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাকে, ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আমি একে এখনও পর্যন্ত ডাক্তার দেখাতে নিয়ে যাইনি, আমি একেই আমি নিজেই ভালো করেছি। হ্যাঁ, তো এখনও পর্যন্ত কোনো সমস্যাই হয়নি। আর ওজন মেপে নেবে খরগোশটা কত বড় হলো, সেই ওজন অনুযায়ী সে মানে কৃমির ওষুধটা খাওয়াতে হয়। তো আমি এখনও পর্যন্ত কৃমির ওষুধ খাওয়াইনি, যা শুধু ইলেকট্রন জল আর হচ্ছে হজমের ওষুধ ওকে গ্লাসে করে খাইয়েছি, ফলে ভালো রয়েছে এখন বর্তমানে। কথাও শোনে, হ্যাঁ, কিন্তু আজ তো পালিয়ে গেছিলো, কোনোভাবেই ধরতে পারেননি, ঘরে থাকে। তো খরগোশ তোমরা যদি রাখো বাড়িতে, তাহলে অবশ্যই একটা বড় দেখে খাঁচা কিনবে। হ্যাঁ, তো খরগোশ তো ঘরের মধ্যে রেখে দিলে যেখানে সেখানে তার মলমূত্র ত্যাগ করে, হ্যাঁ, ফলে ঘর অপরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার রাখতে অসুবিধা হয়। সেই জন্য খরগোশটাকে তোমরা খাঁচার মধ্যে রাখবে, এবং মাঝে মাঝে ওকে খাঁচা থেকে বের করে খেলা করতে হবে। তারপরে হচ্ছে মানে একটু ঘোরাতে হবে, হ্যাঁ, ঘুরতে দিতে, স্বাধীনতা দিতে হবে ঘোরার। তাহলে ধীরে ধীরে দেখবে খরগোশটা বেড়ে উঠবে। তাহলে আজকের মতন এই ভিডিও ঠিক আছে, যে টাটা।